আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 সেকেন্ডে এমসিকিউ সলভের সপ্তমতম ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা রেগুলার করতেছো তারা আই থিঙ্ক এমসিকিউর উপরে যে ধারণাটা তোমার আগে ছিল সেটা ইনশাল্লাহ চেঞ্জ হচ্ছে। কেমন? আমরা গত ক্লাসে অষ্টম অধ্যায়ের কিছু ম্যাথ নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম যে নবম অধ্যায় ধরবো, তবে অষ্টম অধ্যায়ে আরো কিছু এমসিকিউ আছে যেগুলো চাইলে 10 সেকেন্ড আনসার করা যায়। ওই এমসিকিউগুলি নিয়ে আজকে কথা বলবো। আজকে অষ্টম অধ্যায় শেষ হবে এবং আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা নবম অধ্যায় নিয়ে কথা বলবো। চলো শুরু করি, কথা না বাড়িয়ে। অনেক কথা বলছি আগেও। মেইন জিনিস হচ্ছে এমসিকিউ। কেমন? দিন শেষে আমাদের এমসিকিউটা পারতে হবে। তাহলে আজকে অষ্টম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো। প্রতিদিনই তো বলি প্রতিটা ক্লাস গুরুত্বপূর্ণ আমার। কেমন? প্রতিটা ক্লাস গুরুত্বপূর্ণ, প্রতিটা ক্লাস করতে হবে। চলো একটা এমসিকিউ নিয়ে কথা বলতেছে, অনেকবার আসছে, 2600 আসছে, 2500 আসছে, অনেকবার আসছে। চলো এটা কোনটা? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের বহিস্থ বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? এটা আসছে বোর্ড কোশ্চেন। লেটেস্ট বলি সিলেট বোর্ড 2026 এইরকম একটা কোশ্চেন প্রতি বছর কোনো না কোনো বোর্ডে থাকে। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? তাহলে ক নাম্বার একটি, খ নাম্বার দুইটি, গ নাম্বার তিনটি এন্ড ঘ চারটি। মনে রাখবা, মুখস্থ করে ফেলবা। আমি বলছিলাম যে আমি 10 সেকেন্ডে যে এমসিকিউ পড়াবো একদম ঠাড়া ফাড়া মুখস্থ করে ফেলবা। মনে রাখবা, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে সর্বোচ্চ 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 ওই বৃত্তে দুটি স্পর্শক আঁকা যায়। কয়টি স্পর্শক? দুটি স্পর্শক আঁকা যায়। মনে থাকবে। কিভাবে? ব্যাখ্যা বলি। ব্যাখ্যা জানার দরকার নেই, তারপর আমি বলতেছি আর কি। ধর যেটা একটা বৃত্ত, এটা বহিস্থ কোনো বিন্দু। এই বিন্দু থেকে বৃত্তে একটি স্পর্শক আঁকা যাবে, অর্থাৎ দুইটি স্পর্শক আঁকা যায়। তাহলে তুমি মুখস্থ করে ফেলবা, তোমার এত ব্যাখ্যা জানার কোনো প্রয়োজন নেই। তারপরে যারা জানতে চাও তাদের জন্য বললাম আর কি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ দুইটি স্পর্শক আঁকা যায়। মুখস্থ, দেখা মাত্র অ্যান্সার। প্রশ্ন পড়ছো 5 সেকেন্ডে, আনসার খুঁজবা 2 সেকেন্ডে, দেখাবা 3 সেকেন্ডে, শেষ। টোটাল 10 সেকেন্ডে আনসার করা যায়, দেখা মাত্র অ্যান্সার। তাহলে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ দুটি স্পর্শক আঁকা যায়। এটা হচ্ছে প্রথম এমসিকিউ আজকে ক্লাসের, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে, তাহলে এটা মুছে দিলাম। নেক্সট এমসিকিউ। বৃত্তের যে কোনো বিন্দুতে, আচ্ছা, দুটি বৃত্ত সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায় এটা পরে বলতেছি। এটা আগে বলি। দুটি বৃত্তের যে কোনো বিন্দুতে বৃত্তের যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়? কোশ্চেন বুঝতে হবে, কিন্তু কোশ্চেনগুলো কনফিউজিং। গত যেটা দেখালাম এটার থেকে এটা কনফিউজিং। কেমন? ক নাম্বার একটি, খ নাম্বার দুইটি, গ নাম্বার তিনটি, ঘ চারটি। বলছে কোন বৃত্তে, মানে বৃত্ত হচ্ছে একটা বৃত্তের মধ্যে যে কোনো একটা বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়। মনে রাখবা, যে কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে। কারণ আমরা জানি একটা বৃত্ত মানে হচ্ছে অনেকগুলো বিন্দুর সমষ্টি, ঠিক না? তো এরকম অনেকগুলো বিন্দু মিলেই তো বৃত্ত হয়। তো স্পর্শক মানে কি? স্পর্শক মানে হচ্ছে এমন একটা বাহু যেটা বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করে যাবে, এটাকে বলা হয় বৃত্তের স্পর্শক। তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে সর্বোচ্চ
একটাই স্পর্শক আঁকা যায়, শুধু একটাই, মনে থাকবে। বৃত্তের স্পর্শকে, যে বৃত্তের যে কোনো মানে পরিধির উপর সর্বোচ্চ একটা স্পর্শক আঁকতে পারবা। ওকে, তাহলে এটা গেল, অল ইজ ডান। মনে থাকবে বৃত্তের যে কোনো বিন্দুতে, এটা আসছে বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2026, এবারে বোর্ড কোশ্চেন আসছে। ওকে, মনে থাকবে, মুছে দিলাম। নেক্সট, দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দুটি বৃত্তে, এগুলো নোট করে ফেলবা, দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? ওই ক নাম্বার একটি, খ নাম্বার দুটি, গ নাম্বার তিনটি, এন্ড ঘ নাম্বার চারটি। ওকে, ঠিক আছে কোশ্চেন। হ্যাঁ, বলছে দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি, আচ্ছা দুটি বৃত্ত আঁকি, ব্যাখ্যা দেখো, দুটি বৃত্ত, এই দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক, অর্থাৎ এমন একটা বাহু হবে যেটা এটার স্পর্শক। দেখো তো, আমি এখানে যদি একটা বাহু আঁকি, একটা স্পর্শক, একটা বাহু আঁকলে একটা স্পর্শক, এগুলো ব্যাখ্যা তোমাকে লিখতে হবে না, জানতে হবে না, তুমি মুখস্থ করে ফেলেছো, আমি ব্যাখ্যা দিচ্ছি তারপরেও। দেখো তো এখানে একটা স্পর্শক আঁকা যায় কিনা ব্যবহার করে, এই যে স্পর্শক, এখানে একটা স্পর্শক আঁকা যায়। তাহলে দুটি বৃত্তে সাধারণত, অর্থাৎ দুটি বৃত্তে এমন দুটি স্পর্শক, দুটি বৃত্তে সাধারণত টোটাল 4টি স্পর্শক আঁকা যায়। অর্থাৎ দুটি বৃত্তের মধ্যে তুমি এমন 4টে স্পর্শক আঁকতে পারবা যেটা এটার স্পর্শক। তাহলে মুখস্থ, তোমার একটা ব্যাখ্যা জানার কোনো প্রয়োজন নাই। দুটি বৃত্তে সর্বোচ্চ 4টি সাধারণ স্পর্শক আঁকা যায়। ঠিক আছে, অল ইজ ডান, শেষ। ওকে, তাহলে এটা গেল। এটা আসছে বোর্ড কোশ্চেন। এটা আসছে ঢাকা বোর্ড 17, সিলেট বোর্ড 26, আসছে দিনাজপুর বোর্ড 16। তাহলে সিলেট বোর্ডে অর্ধেক 8 থেকে 2টা এমসিকিউ আসছে, যেটা 10 সেকেন্ডে পাওয়া যায়। ওকে, সব দেখাচ্ছি আমি, তুমি জাস্ট পড়বা যে। মুছে দিলাম। নেক্সট এমসিকিউ, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি, দুটি বৃত্ত, আচ্ছা হ্যাঁ এটা দেখাই, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে, দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক, আঁকা যায়? ক নাম্বার একটি, খ নাম্বার চারটি, দুটি, ক নাম্বার তিনটি, ঘ নাম্বার চারটি। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, আচ্ছা আমি ব্যাখ্যাটা বলতেছি, কেমন একটু খেয়াল করো ব্যাখ্যাটা বলতেছি, এটা অ্যানাদার ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, কেমন বহিঃস্পর্শ, আচ্ছা দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, ধরো যে একটা বৃত্ত আরেকটা বৃত্ত এটাকে স্পর্শ করে বাইরে, এই যে স্পর্শ করলে তাদের মধ্যে সাধারণত কয়টি স্পর্শক আঁকা যায়, কেমন কয়টি স্পর্শক আঁকা যায়? দেখো তাহলে এদিকে একটা স্পর্শক আঁকা যায়, এদিকে একটা স্পর্শক আঁকা যায়, দুটা, এদের মাঝখান বরাবর একটা স্পর্শক আঁকা যায়, টোটাল কয়টা? 3টে স্পর্শক আঁকা যায়। তাহলে মনে রাখবা, তুমি মুখস্থ করে ফেলবা, দুটি বৃত্ত পরস্পরকে
বহিঃস্পর্শ করলে অর্থাৎ বাইরে স্পর্শ করলে বহিঃস্পর্শ কথাটা দেখবা, তাহলে তাদের মধ্যে সাধারণত কয়টি স্পর্শক আঁকা যায়? তিনটি স্পর্শক আঁকা যায়। এগুলো নোট করে ফেলবা, ডিরেক্ট নোট। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সাধারণত তিনটি স্পর্শক আঁকা যায়, ডিরেক্ট নোট করে ফেলবা, কেমন? গেল। নেক্সট নেক্সট ওকে, নেক্সট এটা এটা এবারে 26-এ দুইটা বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড। যেটা বলতেছি এটা বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? বর্গের অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? ক নাম্বার 1, খ নাম্বার 2, ক নাম্বার 3, ঘ নাম্বার 4। বৃত্তে অন্তর্লিখিত স্পর্শকের সংখ্যা কত? অর্থাৎ একটা বর্গ আঁকতে হবে, তাদের মধ্যে অন্তর্লিখিত বৃত্ত আঁকতে হবে। এই যে বৃত্ত, অন্তর্লিখিত বৃত্ত। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, অন্তর্লিখিত বৃত্ত মানে কি? এই বাহুটা এটাকে ছেদ করবে, এই বাহুটা এটাকে ছেদ করছে, এই বাহুটা এটাকে ছেদ করছে, এই বাহুটা এটাকে ছেদ করছে। তাহলে এখানে কয়টা স্পর্শক? বৃত্ত বর্গে চারটা বাহু চারটা বিন্দুতে স্পর্শ করছে না? তাহলে চারটা বিন্দুতে স্পর্শ করলে তো স্পর্শক তো চারটা হবে না? তাহলে আনসার কি হবে? 4। এটা কুমিল্লা বোর্ড আসছে, যশোর বোর্ড আসছে 2026। কথা একদম ক্লিয়ার আমার? ওকে, ঠিক আছে, অল ইজ ক্লিয়ার। তাহলে এখানে আর কোনো কিছু জানতে হবে না, দুটি বৃত্ত সর্বোচ্চ। আচ্ছা, এটা বলে ফেললাম। ঠিক আছে, তাহলে এই আজকে টোটাল 3-4টা এমসিকিউ নিয়ে কথা বলছি। এই 3-4টা এমসিকিউ ইম্পর্টেন্ট অষ্টম অধ্যায়ের জন্য, যেগুলো 10 সেকেন্ডে আনসার করা যায়। অষ্টম অধ্যায়ে আর কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ মানে 10 সেকেন্ডে আনসার করা যায় এরকম আর কোনো এমসিকিউ নেই। আমরা আগামী পার্টে আমরা নবম অধ্যায় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো ফলো করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।